হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমাদের প্রত্যেকের জন্য ত্রিপুরার ইতিহাস অর্থাৎ ত্রিপুরার হিস্টোরি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে ত্রিপুরার বিভিন্ন যে প্রাচীন সভ্যতাগুলি ছিল বা রাজাদের যে কাহিনী ছিল, ওখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো আজকে যে সিরিজ রয়েছে সেখানে আমি ত্রিপুরার ইতিহাসের বিভিন্ন ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করব। তবে ত্রিপুরার জিকে এবং ত্রিপুরার ইতিহাসের উপর আমি অনেকগুলি ক্লাস দিয়েছি। তোমরা যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলবো, ইউটিউবের প্লেলিস্টে গিয়ে তোমরা এখান থেকে ক্লাসগুলি দেখে নিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের ক্লাসের যে প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে ত্রিপুরার প্রাচীন রাজবংশের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যানসিয়েন্ট রয়্যাল ডাইনাস্টি অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে মাণিক্য বংশ। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার ইতিহাসের প্রধান গ্রন্থ কোনটি? হুইচ ইজ দ্য প্রিন্সিপাল হিস্টোরিক্যাল ক্রনিকেল অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে রাজমালা। নেক্সট বলা হয়েছে রাজমালা কোন ভাষায় প্রথম রচিত হয়েছিল? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রাজমালা অরিজিনালি রিটেন? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায়। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার শেষ মহারাজা কে ছিলেন? হু ওয়াজ দ্য লাস্ট মহারাজা অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে বীরবিক্রম কিশোরমাণিক্য। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরা কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? উত্তর হচ্ছে 15 অক্টোবর 1949। নেক্সট বলা হয়েছে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? উত্তর হচ্ছে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল 1972 সনে, 1972। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে শচীন্দ্রলাল সিংহ। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার প্রথম রাজপ্রমুখ কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট রাজপ্রমুখ অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে কাঞ্চনপ্রভা দেবী। নেক্সট উজ্জয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেন? হু বিল্ট উজ্জয়ন্ত প্যালেস? রাধাকিশোর মাণিক্য। নেক্সট বলা হয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ কোথায় অবস্থিত? হোয়ার ইজ উজ্জয়ন্ত প্যালেস লোকেটেড? উত্তর হচ্ছে আগরতলা। নেক্সট নির্মহল কে নির্মাণ করেন? হু বিল্ট নির্মহল? উত্তর হচ্ছে বীরবিক্রম কিশোরমাণিক্য। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে নির্মহল কোন হ্রদের মাঝে অবস্থিত? নির্মহল ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল অফ হুইচ লেক? উত্তর হচ্ছে রুদ্রসাগর। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায় কে প্রতিষ্ঠা করেন? হু অ্যাস্টাবলিশড আগরতলা অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে কৃষ্ণ কিশোরমাণিক্য। নেক্সট ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হয় কবে? হোয়েন ডিড ত্রিপুরা বিকাম এ ইউনিয়ন টেরিটরি? উত্তর হচ্ছে 1 নভেম্বর 1956। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার রাজাদের উপাধি কী ছিল? হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ রুলার্স অফ ত্রিপুরা? এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে প্রথম যে ত্রিপুরার যে রাজাদের উপাধি ছিল সেটি ছিল মাণিক্য। তো ফার্স্ট ছিল ফা। ত্রিপুরার একদম প্রাচীন যে রাজারা ছিল তাদের যে উপাধি ছিল ফা, কিন্তু পরবর্তী সময় তাদের উপাধি দেওয়া হয়েছে মাণিক্য। তো এই ক্ষেত্রে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে মাণিক্য অপশনটি রয়েছে, তাই এটি হবে সঠিক উত্তর। নেক্সট বলা হয়েছে
চতুর্দশ দেবতা মন্দির কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য চতুর্দশ দেবতা টেম্পল লোকেটেড? উত্তর হচ্ছে খয়েরপুর। নেক্সট বলা হয়েছে ত্রিপুরা বিধানসভার বর্তমান ভবন কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য প্রেজেন্ট ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিল্ডিং লোকেটেড? উত্তর হচ্ছে কুঞ্জবন। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার রাজ্য জাদুঘর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য ত্রিপুরা স্টেট মিউজিয়াম লোকেটেড? উত্তর হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদ। নেক্সট বলা হয়েছে ত্রিপুরার রাজাদের ইতিহাসে মোট কতজন মাণিক্য রাজার উল্লেখ রয়েছে, যেটা রাজমালা অনুযায়ী? অ্যাকর্ডিং টু রাজমালা, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি মাণিক্য রুলার্স আর মেনশনড? উত্তর হচ্ছে 184 জন। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ত্রিপুরার ইতিহাসে রাজমালা কি? হোয়াট ইজ রাজমালা ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা? উত্তর হচ্ছে রাজমালা হলো রাজাদের বংশানুবলী এবং ইতিহাস, অর্থাৎ বিভিন্ন রাজাদের যে বংশানুক্রম রয়েছে সেটা এবং তাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে রাজমালাতে উল্লেখ রয়েছে। এই হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পাশাপাশি বলবো যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যেন সবার আগে প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাও। এবং যাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নোটসের প্রয়োজন তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নোটস নিতে পারবে। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।